সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক বা নতুন অথবা পুরাতন অনেকেই ট্রেন ভ্রমণ করে থাকেন মালয়েশিয়াতে। সো মালয়েশিয়ার কিছু রুলস আছে এই যে ট্রেন স্টেশনগুলোর, এগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। আর ফলো না করলে কিন্তু ঘটে যেতে পারে দুর্ঘটনা, যেমনটি ঘটেছিল কয়েকদিন পূর্বে কাজাং স্টেশনে দুইজন বাংলাদেশি প্রবাসী কিন্তু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন ট্রেনের ধাক্কায়। সো আপনারা সাবধানে চলাফেরা করবেন। আজকে আমরা উইদাউট ড্রাইভার বা ড্রাইভারবিহীন একটি ট্রেন ভ্রমণ করে আপনাদেরকে নিয়ে যাব কেএলসিসিতে। সো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেনের একদম ড্রাইভার যে স্থানে থাকে সেই স্থানে দাঁড়িয়ে এই ভিডিওটি তৈরি করতেছি। সো আমার সাথে আরও এখানে অনেকেই আছে। সো এক্সাইটেড, কারণ এই ট্রেনটি অনেক দ্রুতগামী, যেটা বলে বোঝানো যাবে না। সো আমরা এখন চলে আসলাম কেএলসিসি স্টেশনে। সো দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনার অটোমেটিক সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব। চলুন দেখা যাক সেই কেএলসিসি, এই সেই স্টেশনের মেইন প্রবেশদ্বার, বা এখান থেকে আপনি বের হলেই দেখতে পাবেন সেই কেএলসিসি। সো এটা কেএলসিসির স্টেশনের এরিয়া। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব কেএলসিসির দিকে। দেখুন এখানে কিন্তু আজকে হাজারো বাংলাদেশি প্রবাসীরা, ঠিক আছে, বিভিন্ন কেউ বন্ধু বান্ধব বা কেউ ছবি তোলা, কেউ ভিডিও করা, বিভিন্ন কাজে সবাই কিন্তু এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আসছে। সো দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু একটু একটু করে এগিয়ে, এই যে সামনে একটা ওয়াটার ডান্সিং আছে, এখানে একটু ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন আমার সাথে একটি বতা মানে টাকলা আছে, ওই দেখতে পাচ্ছেন আমার পিছেই দাঁড়ানো। সো বন্ধুরা দেখুন, আজকে ঈদের দিন প্রবাসীদের কিন্তু আর কোথাও ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো স্থান থাকলেও সবাই কিন্তু এই কেএলসিসিটাকে বেছে নেয়। কারণ কি, এখানে এই দিনটাতে প্রচুর প্রচুর মানুষের ভিড়, কারণ স্থানীয়রা কিন্তু এই সময় সবাই কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছে ছুটিতে। খুব কম সংখ্যক মানুষ কিন্তু এখানে থাকে স্থানীয়রা। সো আজকে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পেজটিকে ফলো করে দিবেন। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অতটা সহজ সাধ্য ব্যাপার না, এখানে কিন্তু অনেক পরিশ্রমের একটা ব্যাপার। সো আজকে কেএলসিসির সামনে এসে দেখা হয়ে গেল ছোট ভাই অপুর সাথে। যাই হোক, অপুর সাথে ঈদের কোলাকুলি সারলাম। এখন অপুকে নিয়ে আমরা সবাই মিলে এই কেএলসিসির এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন সামনে পাবলিক ব্যাংক, এটা সামনের যে সাইডটা আছে, যে টুইন টাওয়ারের সামনে যে সাইডটা, এই সাইডটাই কিন্তু পানির যে নৃত্য আছে, এই নৃত্যটার সামনে কিন্তু সবাই ভিডিও শ্যুট, ফটোশ্যুট ইত্যাদিতে কিন্তু ব্যস্ত। আর এইখানে একটু বসার স্থান আছে, আপনারা চাইলে যে সাইডে একটা ঝোপ আছে, এই ঝোপের ধারে আপনারা বসে কিছু সময় পার করতে পারেন। সো এখন কেএলসিসির প্রথম প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে আমরা কিন্তু এখন আসলাম ভিতরে। এই দেখুন কেএলসিসির ভিতরের দৃশ্য, এখানে তেমন কিছুই নাই, জাস্ট এই টুইন টাওয়ারটা দেখা এবং ছবি তোলার কারণে কিন্তু আমাদের আসা। সো পিছনের সাইডটা দেখুন, হাজারো হাজারো দর্শনার্থীরা আজকে এখানে চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সবাই কিন্তু ফটোশ্যুট, ভিডিও শ্যুট এবং বন্ধু বান্ধবের সাথে গল্ফে মেতে আছেন। শুরু হয়ে গেল ওয়াটার ড্যান্সিং বা পানির নৃত্য। সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।